একটা সময় খুব চেষ্টা করতাম নিজের ইমেজ বাঁচানোর জন্য। সব সময় খেয়াল রাখতাম কেউ যেন আমাকে খারাপ বলতে না পারে। সবার কথা শুনতাম, সবার কথা মতো চলতামও। সব সময় মানুষের সামনে নিজেকে ভালো রাখার চেষ্টা করতাম। কিন্তু পরে বুঝতে পারলাম আসলে মানুষকে বেশি সম্মান দিতে নেই। মানুষকে বেশি সম্মান দিলে সেই মানুষটার সাথে সব কিছু যখন তুমি সম্মান দিবে, তারপর দেখবে সব কিছু তাকে আপন ভেবে নিজের মন মতো বলে ফেলবে তাকে, বা তোমার যা কিছু ঘটনা যা কিছু আছে সব কিছু তার সাথে শেয়ার করবে। দেখবে সবার আগে পিছন থেকে বাসটা সেই তোমাকে সবার আগে দিয়ে দিবে। তাই মানুষের সঙ্গে সব সময় কিছুটা দূরত্ব বজায় রেখে চলাই ভালো। কখনোই কোনো মানুষের অতিরিক্ত কাছে যাওয়া উচিত না। আমার মনে হয় সব সম্পর্ক দূর থেকেই সুন্দর। তাই এখন আমি সবার সাথে দূর থেকেই সম্পর্ক রাখি, কাছে গিয়ে মেশার চেষ্টা করি না। এতে সম্পর্কও ভালো থাকবে আর অন্য সব কিছুও ভালো থাকবে, আমার এটাই মনে হয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের সাথে একটি নতুন দিনের নতুন গল্প, কথা, কাজ বাজ নিয়ে চলে এসেছি। তো গতকাল 4-5 রকমের তরকারি রান্না করেছিলাম। তো এখন সকালবেলা। তো আজকে সকালবেলা ভাবলাম একটু ভুনা ডাল রান্না করি। যদিও আমাদের ঘরে বেশিরভাগ সময়ই ভুনা ডাল রান্না করা হয়, তবে আজকে একটু আমি তেজপাতা তারপর জিরার গুঁড়া দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি। তো আমার ঘরে যা রান্না করা হয় আমি তাই খাই। আমার নিজের জন্য আলাদা করে আমি কোনো কিছু তৈরি করি না বা করতেও পারি না, কারণ মধ্যবিত্ত পরিবারের বউ হলে নিজের জন্য আবার আলাদা করে সিলিন্ডার গ্যাস পুড়িয়ে রান্না করা, এটাও কিন্তু একটা অন্যরকম দেখায়। তো এই তো আমি আমার জন্য কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। তো এখানে 5 কেজি লাল চাল আর কি, আর 2 কেজি লাল আটা এনেছি, আর কিছু শসা, আর কিছু লেবু আনা হয়েছিল। তো এই তো শীতের দিন চলে আসছে, আর শীতের দিন চলে আসতেছে, আর শীতের দিনের কমন সবজি হলো সিম। আর সিম তরকারিটা আমাদের পরিবারের সবার অনেক অনেক বেশি পছন্দ। আর এই জন্য দেখেন সিম গাছ বাওয়াবো ছাদের উপরে, কিন্তু এদিকে কাঁঠাল গাছের আম গাছের ডালার জন্য সিম গাছ বাওয়ানো সম্ভব না। তো কত পরে সিম খাবো, কিন্তু সেই সিম লাগানো কিন্তু এখনই শুরু হয়ে গিয়েছে। এখন সিম গাছ লাগিয়েছি, এই সিম খাবো শীতকালে, তো আরও 2-3 মাস পর। তো এই তো কিছু গাছের কিছু ডালপালা আপনাদের ভাইয়া কেটে দিচ্ছিল। তো আমার খুব কষ্ট হয় যখন কোনো গাছপালা কাটি। তো আমার গাছপালা সবুজ প্রকৃতি অনেক বেশি পছন্দ, কিন্তু আল্লাহ তাআলা আমার কপালে বড় কোনো বাড়ি রাখেনি, বড় কোনো জমি রাখেনি। তো যার জন্য মন মতো গাছ লাগাতে পারি না, ফল ফসল লাগাতে পারি না। কিন্তু আমার অনেক মন চায় যে আমার এমন একটা বাড়ি থাকবে যে বাড়িতে আমি সব রকমের ফল ফুলের গাছ লাগাবো, শুধুমাত্র ফলের না, ফুলের গাছও লাগাবো। অনেকেই শুধুমাত্র ফলের গাছ লাগায়, অনেকে মনে করে ফুল গাছ লাগানো বেকার, কিন্তু আমার কাছে মনে হয় যে ফল গাছের পাশাপাশি বাড়িতে যদি কিছু ফুল গাছও থাকে তাহলেও কিন্তু বাড়িটা দেখতে স্বয়ংসম্পূর্ণ লাগে, সুন্দর লাগে। তো এই তো কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে কচুরমুখী দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছি। আপনাদের ভাইয়া যখন বাহিরে ছিল তখন নাকি প্রায়ই এমনভাবে কচুরমুখী দিয়ে বড় মাছ দিয়ে এভাবে রান্না করে খেত। তো আজকে তার স্টাইলে কচুরমুখী দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছি। তো প্রথমে মাছগুলো ভেজে নিয়েছিলাম, তারপর কচুরমুখীগুলো একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো তারপর একটা হাঁড়িতে একটু পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, অল্প করে একটু আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর কচুরমুখীগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আর কচুরমুখী কিন্তু অনেক বেশি ঝোল টানে, তাই একটু বেশিই দিয়েছি। আর এই তরকারিটা যেহেতু রাতের জন্য রান্না করেছিলাম, তো
গতকালকের তরকারি ছিল, তাই হচ্ছে আর দুপুরবেলায় হচ্ছে কোনো কিছু রান্না করে মানে দুপুরবেলার জন্য আর অন্য কোনো কিছু রান্না করিনি, শুধুমাত্র এই একটি তরকারি রান্না করেছি। তো এখন হচ্ছে তরকারি হয়ে এসেছে, তো জিরার গুঁড়া দিয়ে দিতেছি। বলেছি না যে আমার ভালো কোনো ক্যামেরা ফোন নেই, আবার আমার কোনো ট্রাইপডও নেই, এই জন্য হচ্ছে দেখা যায় এক হাতে ক্যামেরা করে ভিডিও করা অনেক বেশি কষ্টকর। তারপরও আমি কষ্ট করেও হচ্ছে আপনাদের সাথে প্রায় মানে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো প্লিজ আপু ভাইয়ারা আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।